আজকের ভিডিওতে থাকবে আমি দুপুরে কি ফ্রান্সের সবজি রান্না করলাম তারই ভিডিও। ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো আজকে আমার ভিডিও। এটা হচ্ছে আমাদের দেশে যে লেটুস পাতা সেটা, আর এটা হচ্ছে এই দেশি একটা সিম, ফ্রান্সের একটা সিম। আর এটা টমেটো, অনেক টাটকা টমেটোগুলো এত টাটকা থাকে, আর অনেক দিন এভাবে আমি ফ্রিজ ছাড়াই টমেটোগুলো এভাবে রাখি। এভাবে প্রায় 10-12 দিন এই টমেটোগুলো ভালো থাকে এরকম করে, মানে গোটা সহ আনলে। বেশিরভাগ সময় আমরা টমেটোগুলো এভাবেই আনি যেন গোটা সহ থাকে, যার জন্য ঘরে অনেক দিন ভালো থাকে টমেটোগুলো। এই সিমগুলো আমাদের দেশি সিমের মতো খেতে এত মজা না, কিন্তু সাইজ কিন্তু বিশাল বড় বড়। যে বলে না যে মোটা হলেই দারোগা না, এরকম হয়। এটা হচ্ছে সেরকম, মানে দেখতে খুবই সুন্দর, একদম টাটকা, খুব সুন্দর, কিন্তু আমাদের দেশি সিমের মতো এত মজা না। কিন্তু দেশি এরকম মজা না হলেও প্রথম দিকে তো মানে গন্ধটা এত বাজে লাগতো, আর এটা দেখতেও যেন কেমন যেন লাগতো, যে শক্ত শক্ত, কেমন বড় বড়, কেমন অদ্ভুত অদ্ভুত লাগে। কিন্তু তারপরে আমি যতটুকু আমি নিজে বিশ্বাস করি যে যেখানে থাকবো, যেভাবে থাকবো, সেখানকার সবজি অবশ্যই খেতে হবে ওয়েদার অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী, যেহেতু এ দেশি সিম এটা। পরে এটা আমি এভাবে কয়েকভাবে রান্না করছি, আবার এভাবে কুচি কুচি করেও আজকে রান্না করতেছি। সেদিনও আমার ছিল আরিকুবার, যেটা ছিল এই সিমটার নাম আসলে আমি জানি না, এটার অন্য কোনো নাম হবে, আর নামটা আমি বলতে পারবো না। সেদিন যে আরিকুবারটা যে ভাজি করেছিলাম কুচি কুচি করে, এই সিমটাও আজকে আমি এভাবে কুচি কুচি করে ভাজি করলাম। সাথে রসুন দেবো, বেশ অনেকগুলো রসুন দিব, আর পেঁয়াজ, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এই সিমটা ভাজি করব। আর যে লেটুস পাতা যেটা আছে আমাদের দেশে, যেটা আর কি লেটুস পাতা আমরা বলি, কিন্তু আমাদের দেশে লেটুস পাতাটা এত বড় হয় না, এটা বিশাল বড় হয়। এটা আমি আবার যেহেতু সালাদ হিসেবে আমরা খাই, পরে আমি আবার অনেক সময় যদি সালাদ হিসেবে যদি বেশি হয়ে যায়, অন্য একটা পাতা আবার আনছে সালাদের, পরে এটা দিয়ে আমি আবার অনেক সময় ডাল রান্না করে খাই। খুবই মজা লাগে এটা দিয়ে ডাল রান্না করলে। আর এই লেটুস পাতা দিয়ে আজকে আমি ডাল রান্না করব। খুবই মানে সিম্পল রান্না, খুবই কম মশলা এবং খুবই কমইভাবে রান্না করব। রসুনগুলো কুচি কুচি করে কেটে নিব, ডালেও দিব, আবার ওই ভাজিতে ডালে একটু অল্প করে দিব, আর ভাজিতে অনেক বেশি রসুন দিব আমি। সেই রসুনটার জন্য কেটে নিয়েছি। রসুন হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, সবসময় বেশি বেশি রসুন খাওয়া ভালো। কিন্তু রসুন এত ছোটো ছোটো, সেগুলো কাটতে কাটতে সেই জন্য আসলে বিরক্ত লাগে বেশি। এই তো রসুনগুলো আমি কেটে কেটে নিলামই করলাম, সব সবজি টবজি যা যা আছে সব কিছু কেটে তারপর আমি রান্না বসাবো। আজকে রান্নাগুলো যে মানে বললাম যে সিম যেটা আছে, সিমটা সেটা হচ্ছে ওটা ঝুল করেও খাওয়া যায়, আলু দিয়ে অনেক সময় ঝুল করি। আলু ছাড়া কোনো কিছু ভাজি বা কোনো কিছু আমাদের কাছে মজাই লাগে না, মনে হয় যেন আলু লাগবে সব কিছুতে। যেমন এই ভাজিতে একটু আলু না দিলে মনে হয় যেন ভালোই লাগে না, এই জন্য আলু সব কিছুতে এটা হবেই, যে ভাজি যাক যেটাই হোক আলু লাগবে। আমি এগুলো কাটা শেষ করে আমি আবার এখানে ডাল বসিয়ে দিলাম, আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত, এক চুলায় ডাল, আর ভাজিটা আমি আরেক চুলায় বসিয়ে দিব, যার জন্য একসাথে আমি চালটা আমি দিয়ে পরে ভাজি বসিয়ে দিব। ভাজির এখানে সবুজ ভাজি যেভাবে মানে রান্না করার যে নিয়ম, যে সবুজ ভাজি যেন সবুজ থাকার জন্য অবশ্যই জরুরি। ভাজি যদি তরকারি যদি সবুজ না থাকে খেতে ভালো লাগে না। এর জন্য আমি এতে সামান্য একটু চিনি দিব। ডালের মধ্যে কোনো চিনি দেই নাই, কারণ ডালের পাতাটা আমি সাথে সাথে মানে দেওয়ার সাথে সাথেই আমি ওটা বেড়ে ফেলি খুব গরম থাকতে। আর ভাজিটা যেহেতু অনেকক্ষণ জাল দিয়ে, সিমটা ফ্রিজে ছিল, ফ্রোজেন ছিল, মানে ফ্রিজে ছিল আর কি, নর্মাল ফ্রিজে একদিন আগেই আনা হয়েছে সিমটা, কিন্তু তারপরে ফ্রিজে ছিল। এজন্য মানে দেখা যায় যে সিদ্ধ হইতে দেরি হবে, এজন্য আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম যেন সবুজ ভাবটা থাকে। সবুজ তরকারিতে সবুজ না থাকলে আসলে মজা লাগে না, তার পুষ্টিগুণও থাকে না। এই যে পাতাগুলোকে আমি লেটুস এগুলোকে কেটে কেটে নিচ্ছি, খুবই মানে সফট এই পাতাগুলো। আমি যখন এই পাতাগুলো কাটতেছিলাম, যখন আমি ভিডিও দেখতেছিলাম, তখন দেখি এই পাতাগুলো যে এত মানে কাটার সময় যে একটা শব্দ, যে মানে মুসমুসে করে যে কাটতেছি, সে তারও একটা শব্দ হইতেছিল, যে মানে এত সফট কিন্তু মানে ক্রিস্পি আর কি পাতাগুলো।
খেতে খুবই মজা লাগে, কাঁচা খেতেও মজা লাগে, আবার ইয়েও লাগে। যেহেতু পাতা অনেকগুলো আছে, আমার আবার সালাদ পাতাও একটা আছে, যার জন্য আমি এই পাতাটা আবার এটা ডালে দিয়ে খেয়ে ফেলবো। ডালে দিয়ে এভাবে আমি এই যে ভাজিটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসুনটা অনেক বেশি ভালো করে ভেজে নিব, রসুন আর পেঁয়াজটা একসাথে দিয়ে ভেজে নিব। ভেজে নেবার পরে তারপরে একটু সামান্য একটু হলুদ দিয়ে আমি সিমটা দিয়ে দিব। সিমটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি সিমটা সিদ্ধ করতে থাকবো। তারপরে এর মাঝে আমি লবণ দিব আর সামান্য একটু চিনি দিয়ে এটা আমি করতে থাকবো, সিদ্ধ করতে থাকবো। এই সিমগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আমরা জানি আমাদের শরীরের জন্য সবজি খাওয়া অনেক বেশি ভালো। এজন্য আমি সবসময় চেষ্টা করি সবজিটা আমাদের রাখার জন্য। যেমন আজকে আমার রান্না ছিল হলো মুরগির মাংসটা আগেরই রান্না ছিল, সাথে হলো শাক দিয়ে ডাল আর হচ্ছে ভাজি আমি রান্না করতেছি আজকে দুপুরের জন্য। মুরগির মাংসটা থাকাতে আমি আর অন্য কোনো কিছু আর রান্না করি না, যে সবজি মানে ডালটা আর এটা এই দুটোই যেন খুব সুন্দর মানে দুটোই যেন আমার কাছে হয়। এই জন্য আমি এই দুটো সবজির মতো করে এই দুটো রান্না করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো অনেক লং হয়, তারপরেও আমি দেখতেছি আস্তে আস্তে আমার ভিউ বাড়তেছে। এই জন্য আমি অনেক অনেক খুশি, অনেক অনেক বেশি আনন্দিত। আর এই ভিডিওর সাথে আসলে ভিডিওর সাথে গল্প যোগ করা যায় বা অনেক সময় অনেক কথা যোগ করা যায়, কিছুই আসলে এখন আমি যোগ করা হয় নাই। আমি আস্তে আস্তে চেষ্টা করব এগুলোর সাথে গল্পই করার জন্য। কিন্তু গল্প যে কী ধরনের গল্প দেবো আমি এটা আসলে বুঝতে পারি না, যে কোন ধরনের গল্পগুলো দিলে সেটা লাগবে। যাই হোক, আমি একটা দুটো দিয়ে মাঝে এর মধ্যে আমি চেষ্টা করব যে গল্পগুলো কিভাবে একটু একটু করে দেয়া যায়, করা যায় সেগুলো। এখন আমাদের এখানে দেখা যায় যে আমরা বাংলাদেশ হলে অনেকেই পাই, যে অবশ্য চ্যানেলে এটি করলে এরকম পাওয়া যায় যে বই টই যে কিভাবে পড়ে শোনানো বা করানো, এভাবেই করা। আমি আসলে এখনও আমার কাছে আইডিয়া নাই। আমি আসলে করতেছি যে কিভাবে আমি এগুলোর সাথে গল্প যোগ করব বা গল্প যোগ করে আমি ভিডিওগুলো দিব, করব, সেরকম আমি আসলেই করতেছিলাম। আর এখানকার যে ফ্রান্সের যে জীবন ব্যবস্থা যেটা হচ্ছে, এখানকার মানে খাবার দাবারগুলো খেতে, মানে আমাদের বাংলাদেশি খাবার দাবারগুলো খেতে যেমন মজা লাগে লাগে, এখানকার খাবার দাবারগুলো কেমন মজা লাগে না, কিন্তু এখানকার খাবার দাবারগুলো হয় কি যে অনেক বেশি টাটকা, মানে একদম অনেক বেশি সতেজ যেসব আর কি পাওয়া যায়। আর এখানকার খাবারে মনে হয় কি ঘ্রাণ কম। আমাদের যে বাংলাদেশে যে আমরা একটা কিছু করলে যে খাবারের একটা ঘ্রাণ পেতাম এখন এটা কি এখানকার ওয়েদার অনুযায়ী কিনা বুঝতে পারি না, যে মানে কোনো খাবারে যেন ঘ্রাণ নেই। যেমন আমরা যদি কোনো মাংস বা কোনো কিছু রান্না করি, হয়তো রান্নার সময় একটু ঘ্রাণ আসলো, কিন্তু পরে আর সেটার আর মনে হয় যেন ঘ্রাণ নেই। আবার দেখা যায় পোলাও টুলাও কিছু রান্না করি, ওই রান্না করার সময় একটু ঘ্রাণ, পরে আর দেখা যায় যে সেটা যদি পরে একটু ঠান্ডা হয়ে যায়, পরে আমরা যদি একটু মনে হয় যেন এই ঘ্রাণটা যেন আমরা আর পাই না। যে বাংলাদেশে যেরকম একটা খাবারের একটা ছিল সেরকম যেন এরকম নাই, মানে এই দেশের হচ্ছে এরকম। এটা হয়তো ওয়েদারের জন্য হতে পারে, সেজন্য হতে পারে। আর এখানকার মানে খারাপ দিক তো এরকম যে খাবার দাবার এরকমই লাগে, কিন্তু আর আমরা তো স্বাভাবিক এই দেশে আমরা বাংলাদেশের খাবার খেয়ে বড় হয়েছি। আবার যে বাচ্চারা এই দেশে বড় হয়েছে তাদের কাছে আবার এই দেশি খাবারই মজা লাগে, ওদের কাছে আবার এই দেশি খাবার দাবারই মজা লাগে ওদের। কিন্তু আমরা মানে এখানকার আবার খাবার দাবারের একটাই কি, যে খাবার দাবারগুলো হয় কি মানে এখানকার যে খাবার দাবার একটাই, যে ঠান্ডার দেশ যেহেতু খাবার দাবারগুলো খুব সহজে হজম হয়। আমাদের বাংলাদেশে যেরকম আমরা যতই সবজি খেতাম বেশি সবজি টবজি খাওয়া বা করা, ওভাবে দেখা যায় হজম হতো না, কিন্তু মানে একটু যেন মনে হয় যেন গরমের জন্য যেন খারাপ লাগতো অনেক খাবার দাবার খেলে যে। কিন্তু এদেশে আবার তা না, এদেশে যে খাবার দাবার খেয়ে করে সে যদি একজন মানুষ যদি মানে তার লাইফ স্টাইল যদি সুন্দর করে খাবার দাবার ভাবে যদি গাইডলাইন করে চলে করে, সে অনেক বেশি সুস্থ থাকতে পারে, অনেক বেশি করতে পারে। কিন্তু আমরা যদি খাবার দাবারে সেভাবে মনে করি যে বিদেশে থাকি ও দরকার কি আমি যেভাবে খুশি সেভাবে খাবো, আসলে কিন্তু ঠিক তা না। অবশ্যই এসব বিষয়ে সচেতন থেকে তারপরে খাবার দাবার ওভাবে খেতে হবে, করতে হবে। এভাবে হলো যে মানে আমরা এখানকার মানে তো দুপুরের খাবারগুলো আমরা এগুলো খাবো, ভাত খাবো, তরকারি খাবো, যেহেতু আমরা বাঙালি জাতি, আমাদের ভাত একবার খেতেই হবে। সকালবেলা যে কোনো একটা নাস্তা, হালকা কোনো নাস্তা বা কোনো নাস্তা তৈরি করা হয় না, ব্রেড থাকে, বাগেট থাকে, দুধ কিংবা 2টা বিস্কুট খেয়ে সেভাবে চা কফি খেয়ে ফল খেয়ে ওভাবে সকালের নাস্তাটা করা হয়। আর রাতের নাস্তাটা হলো এই ভাজি, যেমন ভাজি আছে আজকে আর হলো মুরগির মাংস আছে, এটার
সাথে হয়তোবা দুটো রুটি বানাবো, রুটি বানিয়ে হয়তোবা খাবো, কিংবা এদেশের যে খাবার, যে প্রধান খাবার, ট্রেডিশনাল যে খাবার বাগেট যেটা আছে, সেটা এনে হয়তোবা আমরা এই ভাজি দিয়ে, এই মানে তরকারি দিয়ে, সব দিয়ে মানে খাবো আর কি। মানে এটা আমাদের খেতে ভাল লাগে। কিন্তু আবার যদি ঠিক আছে আজকে ভাজিটা আর হয়তোবা রাতে খেতে ইচ্ছে করতেছে না বা করতেছে না, কিন্তু আজকে তো আমরা অবশ্যই এই যে ডাল শাক দিয়ে যেটা রান্না করছি লেটুস পাতা দিয়ে, সেটা দিয়ে আর ভাজি দিয়ে, এটা দিয়ে আমরা রাত্রে বাগের মানে রুটি বানিয়ে আর কি খাবো। ভাজি হইলে বেশিরভাগই আমরা রুটি বানিয়ে খাই, খেতে খুবই ভালো লাগে। এখানে মানে আটা আর কি, একদম পিওর আটা সেটা পাওয়া যায়, যা খেতে অনেক বেশি মজা লাগে। ওই রুটিটা বানিয়ে আমরা আজকে ভাজি দিয়ে খাবো। আর সাথে যদি অন্য কিছু করার লাগে, একটা ডিম ভাজলাম কিংবা মুরগির মাংস থাকলো, সেটা দিয়ে মিলিয়ে আর কি এভাবে খেলাম। কিন্তু দেখা গেছে যে ভাজিও নাই বা ডালও এরকম নাই, রেগুলার তো এরকম আমরা রান্না করি না, কিন্তু দেখা গেলো নাই, তখন হয়তো বা অন্য একটা কিছু খাবো, পাস্তা রান্না করব কিংবা বাহির থেকে কোনো খাবার খাবো। এটা আর কি এক এক সময় এক এক হয়, এরকম আর কি হয়। কিন্তু এখানকার মানে এখানে যে খাবারগুলো, আর এখন হচ্ছে সামার সিজন, এখন হচ্ছে দিন অনেক বড়, রাত অনেক ছোট। যেমন এশার নামাজ পড়তে পড়তে আমাদের 12টা বেজে মানে 11টার মতো বেজে যায়, 11:30টার মতো। আর কিছুদিন পর একদম 12টা 12:30টার মতো বেজে যাবে, এশার নামাজ শেষ হবে তখনই। মানে কি যে অবস্থা, দেখা যায় শুইতে শুইতে একটাই হয়ে যায়। আর যখন শীত থাকে তখন আবার রাত অনেক বড় থাকে, তখন দেখা যায় যে 9টা বাজে, মনে হয় যেন অনেক রাত হয়ে গেছে, অনেকই হয়ে গেছে, এরকম মনে হয়। কিন্তু এখন এই যে মানে বেলা মানে 8টা 9টা, তখনও দেখা যায় বাহিরে সূর্য থাকে, থাকে, যার জন্য এই যে মানে বছরে দুইবার এরকম যে মানে দুইবার যে এরকম সময় যে চেঞ্জ হয়, এই জন্য আসলে অনেক বেশি শরীরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে, আমি যা বুঝতে পারি। যেমন ওই ইসের সময় সন্ধ্যা 8টা 9টা বাজলে আমাদের ঘুমের মনে হয় যেন ঘুম আসতেছে, হাই তুলি আমরা, এই তুলি, কিন্তু 9টা 10টা পরে তো ঘুমানো যাবে না, এশার নামাজ না পড়ে তো আর ঘুমানো যাবে না। ওই এশার নামাজ পর্যন্ত হয়তো বা এশার নামাজ পর্যন্ত অপেক্ষা করা লাগে, এই করা লাগে, তারপরে আমাদের ঘুমাতে হয়। আর এখানকার যেটা আর কি যে সামার সিজন হলে এমন ওয়েদার এমন, আবার দেখা যায় যে এই সামার সিজন বলে যে সারা মাসটাই যে গরম থাকবে তা কিন্তু নয়। এই হঠাৎ করে বৃষ্টি হইতেছে, আবার দেখা যায় মেঘলা করলো, আবার একটু ঠান্ডা লাগতেছে, আবার হঠাৎ করে দেখা যায় যে গরম পড়ছে, দেখা যায় 22-20 এরকম ওয়েদারটা থাকলো, করলো, তখন আবার দেখা যায় খুব গরম লাগতেছে, লাগতেছে, মানে চারোদিকে গরম হয়ে গেছে, এরকম হয়। কিন্তু এক নাগারে যে গরম বা এক নাগারে যে খুব বেশি ঠান্ডা, সেরকম মানে ওই সামার সিজন বলে যে এক নাগারে গরম লাগবে তা কিন্তু লাগে না। এই তো আমি পাতাগুলো দিয়ে দিতেছি, পাতাগুলো দিয়ে আমি খুবই কম সময় রাখবো, হালকা একটু ঢাকনা দিব, আর হলো লবণ টবণ দেখে আমি ধনে পাতা দিব সাথে একটু, দেখে ঢাকনা দিয়ে আমি এটা আবার নামিয়ে ফেলবো। দেখা যাচ্ছে অনেকগুলো পাতা, কিন্তু এটা বুঝায় জানা যে পাতাগুলো মানে এরকম। আর এটা যেহেতু আমি সবুজ থাকতে নামাই ফেলবো, যার জন্য আমি কতক্ষণই করার পরে নামাই ফেলবো। অনেক বেশি মজা লেগেছিল এই ডালটা। আজকে এর আগে আমি একদিন রান্না করেছিলাম, সেটা একটু ডালটা আর একটু ঘন ছিল, কিন্তু সেটা খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে নাই। পরে আজকে আবার একটু পাতলা পাতলা করে রান্না করছি। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমি যে ডালটা রান্না করছি এটার সাথে আমি মুসুরি আর হলো মুগ ডাল অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এভাবে আমরা আসলে ডাল খাই, মুসুরির ডাল আর মুগ ডাল একসাথে মিশাই কিংবা অন্যান্য ডাল মিশাই খাই, কিন্তু এই পাতা দিয়ে আমি রান্না করলে শুধু মুসুরি আর মুগ ডালটা দুইটা একসাথে মিলাই দেই। আর আজকে পাতলা পাতলা করে এই করতেছি। এই তো ভাতটা আমি হটপটে সবসময় আগে যেহেতু রান্না করি, এজন্য ভাতটা আবার আমি আগে একটু হটপটে করে রাখি, হটপটে ভরে রাখি, ভাতটা একটু গরম থাকে। যেহেতু শীতের মানে ঠান্ডা, সামার সিজন হলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা, আমাদের দেশে যেরকম শীতের সিজনে থাকে বা এখানকার সিজন হচ্ছে সামার সিজন, হচ্ছে আমাদের দেশে শীতের সিজন। আমাদের দেশে শীত যেরকম পরে গরম লাগে, আমরা বাহির থেকে আসলে যেরকম একটা গরম একটা হাঁটলেই করলে গরম লাগে, শীত তো এরকমই আমাদের দেশে। কিন্তু এরকম যে শীত মানে খুব কনকনে শীত, এটা তো খুবই কম সময় থাকে। আর আমরা যারা শহরে বড় হয়েছি, আমরা আসলে কনকনে শীতটা এটা কখনো অনুভবই করি না, যেন ওই একটু ঠান্ডা লাগে, একটু ঠান্ডা এরকমই আর কি। কিন্তু যে খুব বেশি যে ঠান্ডা, এরকম ওয়েদার হচ্ছে ফ্রান্সে।
এই তো আমি ধনেপাতাগুলো দিয়ে দিলাম, ধনেপাতাগুলো দিয়ে তারপরে একদম কিছু মানে তারপরে আমি এটা মানে বেড়ে ফেলবো করবো। খুবই মজা লেগেছিল শাকটা, এত মজা হয়েছিল। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা কি এভাবে কখনো খেয়েছেন এভাবে লেটুস পাতা দিয়ে শাক? আমি শুনেছিলাম যে এরকম নাকি খাওয়া যায় এক ভাবির কাছে, সে আবার লন্ডনে থাকে। শোনার পরে আমি আবার এটা ট্রাই করি যে অনেক সময় লেটুস পাতা আমরা আনি, পাতাটা দেখা যায় অনেক সালাদ পাতাটা তার অনেক সময় দেখা যায় খাওয়া হয় না, হয় না, তাহলে দেখি ডাল রান্না করে পরে দেখলাম যে না, খারাপ লাগে না, ভালোই লাগে। আমি এগুলো সব আগে মাঝে মানে সাবান দিয়ে মাজে রাখছিলাম, এখন আবার এগুলো খলায় খলায় রাখতেছি। কারণ এসব ফাঁকে ফাঁকে এগুলো না ধুয়ে ফেললে মনে হয় যেন রান্নায় যেন হয় না, মানে এগুলো আমার মানে সাথে সাথে ধুয়ে ফেলা লাগবে। কিন্তু এই ভিডিও করা হয়েছে যার জন্য সাথে সাথে ধোয়া হয় না, অনেকগুলো জমা পড়ে গেছে। আমি আবার ওই যেটাই করি ওটার সাথে সাথে ধুয়ে ফেলে ওভাবেই করে ফেলি। আর এখানকার যে মানে যে সামার সিজন আমরা বলি যে এখন সামার সিজন গরম, আসলে গরম না, এখন আমাদের ভারী জ্যাকেট পরা লাগে না। শীতের সময় যেমন আমরা অনেক বেশি ভারী জ্যাকেট পরে অনেক কিছু পরে তারপরে বাহিরে যাই, বেশি যখন ঠান্ডা পড়ে পায়জামার নিচে আরেকটা যে টাইটস আছে সেটা পরে তারপরে বেরোই, কিন্তু এখন সেটা বেরোতে হয় না। কিন্তু যখন একটু গরম থাকে দেখা যায়, আমরা তো ওয়েদার তো এখানকার ওয়েদারটা মোবাইলে সবসময় আসে, মোবাইল দেখে আমরা বুঝতে পারবো যে আজকে সারাদিন কীরকম ওয়েদার থাকবে, আমরা ওইটা দেখে ওরভাবে কাপড় পরে বেরোই। যদি মানে ওয়েদারের যে কখনোই হবে না আজকে বৃষ্টি হবে, ওয়েদারে যেটাই বলবে সেটাই হবে, এরকম আর কি। দেখা গেছে যে আমরা ওই সামার সিজনে মানে পাতলা কাপড় চোপড় পরি, যখন একদম খুব রোদ থাকে 20-22 যখন থাকে তখন আমরা পাতলা কাপড় চোপড় পরি, তারপরেও মনে হয় যেন একটু ঠান্ডা লাগতে চায়, আবার পাতলা একটা সোয়েটারের মতো পরি। আর আমরা মেয়েরা যারা আছি তারা দেখা গেছে যে পাতলা একটা জামা পরছি কিন্তু ভিতরে হয়তো বা সেমিস কিংবা একটু পাতলা ধরনের গেঞ্জি আছে, সেগুলো আমরা পরি যেন একটু ঠান্ডা যেন কম লাগে সেরকম। কিন্তু একেবারে করে মানে খুবই যে ওভাবে যে পাতলা একটা জামা পরে ওভাবে যেই করবো ওভাবে আসলে আমরা চলতে পারি না। আমাদের শরীর তো আর ফরাসি শরীর না, ফরাসিরা আবার ঠিকই ওরকম সিজন হইলে দেশি যারা তখন দেখা যায় আমরা মোটা একটা জামার নিচে মোটা একটা মানে গেঞ্জি টেঞ্জি কিছু পরি, তাহলে আর কি ঠান্ডাটা একটু কম, মানে যদি এখনও ঠান্ডা লাগে বা মনে হয় যেন ঠান্ডা লাগবে। কিন্তু বাহির হলে দেখা যায় কেউ জায়গায় পুরা যে ওরকমভাবে চলে তা কিন্তু নয়, মানে জ্যাকেট সবার কাছে থাকবে, যেমন এই পাতলা হোক যেরকমই হোক জ্যাকেট একটা সবার সাথে থাকবে। যারা সকালবেলা কাজে বেরোয় তারা তো একদম ভালো একটা, কিন্তু ওই পুরা মানে শীতের সিজনে যেরকম ভারী জ্যাকেটগুলো সেগুলো থাকে না, পাতলা ধরনের জ্যাকেট, পাতলা ধরনের হুডি, গেঞ্জি টেঞ্জি এসব থাকবেই। মানে এটা হচ্ছে সামার সিজন। আর সামার সিজন ছাড়া শীতের সিজন তখন তো একদম ভারী জ্যাকেট আছে, মানে সেই কি বলে ফুমের মতো এক ধরনের জ্যাকেট আছে যেগুলো অনেক বেশি মোটা, ভিতরে মনে হয় ফুমের মতো দেওয়া, এইটা সেইটা, এই জ্যাকেট সেই জ্যাকেট, কত পদের যে জ্যাকেট আছে, মানে জ্যাকেটই হচ্ছে জ্যাকেট। সেই জ্যাকেটগুলো পরে শীতের সময় যেতে হয়, যা কিনা মানে খুবই ওজন আর খুবই বেশি লাগে, খুবই বেশি বিরক্ত লাগে। এখন এগুলো আমি মেজে টেজে রাখছিলাম, এখন আমি এগুলো খলায় কড়াই টড়াই নিয়ে এগুলো রাখতেছিলাম। আমি সবসময় স্টিলের পাতিলাই রান্না করি। স্টিলের পাতিলগুলোতে রান্না করলে যেহেতু স্বাস্থ্যসম্মত মানে নন স্টিকেও আমি রান্না করি, রান্নাগুলো রেসিপিগুলো যেগুলো আলাদা আছে সেগুলো করি। যেমন অনেক সময় দেখা যায় নন স্টিকে মানে কড়াইতে আমি ওই মাছ টাছ অনেক সময় ভুনা করলে সেটা করি, আবার দেখা যায় যে মাছ টাছ ভাজা লাগলে সেখানে ভাজি, আবার কি বলে যে রোস্ট টোস্ট করলে পোলাও টোলাও করলে ওগুলো বিরিয়ানি করলে ওগুলো নন স্টিকে করি, মানে বেশিরভাগই করি। কিন্তু বেশি যেরকম সব সময় রেগুলার যে রান্নাগুলো সেগুলো আমি মানে স্টিলের পাতিলাই রান্না করার চেষ্টা করি। আগে মানে কষ্ট হইতো আর কি, বুঝতে পারতাম না কিভাবে রান্না করবো। এখন রান্না করতে করতে আমি আসলে বুঝতে পারি যে স্টিলের পাতিলায় মানে তবুও যেন ওই যে ভাজি করার সময় একটু দেখা যায় চুলাটা মানে নিভাই ফেলছি কিন্তু জ্বালানো মানে ওরকম তাপে একটু লেগে গেছে, মানে এরকম আর কি। আমি ওই আবার নাড়া টাড়া দিলে আর ওইটা আবার লাগতো না, করতো না, কিন্তু লাগে না, পুরা লাগে নাই, কিন্তু হয়ে গেছে। আবার এগুলো হয় কি স্টিলের পাতিলগুলা যে অনেকে ভয়ে ব্যবহার করে না যে পুরা লেগে দাগ টাগ, কিন্তু না, স্টিলের পাতিলে কোনো দাগ পড়ে না, পুরা লেগে গেলে সেটা ভিজায় রাখলে সহজে উঠে যায়। আর সাবান দিয়ে অনেক বেশি ভালো মতো মাজতে হয়। এই পাতিলগুলো যত মেজে রাখা যায় তত বেশি পরিষ্কার থাকে, অনেক জুড়ে ঘষে এগুলো মাজতে হয়। আর ননস্টিক পাতিলগুলায় কোনো মাঝামাঝির কোনো ঝামেলা নেই,
রান্না হলো, সাবান দিয়ে ধুয়ে ফেললো, মানে ইনস্ট্যান্ট যেটা বলে আর কি। কিন্তু ওটা তো মানে এত ব্যবহার করা, ওটাও ব্যবহার করা ভালো আর কি, অনেক সময় ব্যবহার করা হয়, কিন্তু ওটা তো স্বাস্থ্যসম্মত এত না যে সবসময় ইউজ করা এই করা। এখানকার পাতিলগুলো অনেক ভালো, তারপরেও আমি স্টিলের পাতিলগুলো এগুলো পাওয়ার পরে দেখা যায় আমি স্টিলের পাতিলগুলাই বেশি ব্যবহার করি। এরকমই কড়াই আমি কয়েকটা কিনে নিছি, এগুলোর মধ্যে আমি রান্না করি, কিন্তু অনেক কষ্ট আসলে এগুলা ধোয়া মাজা, মানে রান্না করার পরে অনেক ভালো মতো মেজে রাখতে হয়। যদি ভালো মতো না মাজা হয়, মানে তারের ছুবা দিয়ে অনেক ঘষে মেজে না রাখা হয়, পরে দেখা যায় আবার চুলাই দিলে এগুলো দাগ পড়ে যায়। কিন্তু আমার কড়াইগুলো একদম নতুনের মতোই আছে, যখন আমি মানে মেজে রাখি এই জন্য আর কি, মানে দিয়ে সাবান দিয়ে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমার ভিডিও অনেক বেশি লম্বা হয় কিছু করার নাই, ইউটিউবের ভিডিও এরকম লম্বা করে দিতে হবে। প্রথম তো আমি এরকম ভিডিও দিতেই পারতাম না লম্বা করে, এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটা বেশি করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি কোনো কিছু থাকলে সেগুলো অবশ্যই আমাকে জানাবেন। আর লেটুস পাতা আর এই সিম আপনারা কিভাবে খান, অন্য কোনো রেসিপি আমার তো জানা নাই, যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।